ধর্ষকের শাস্তির দাবিতে নাঙ্গলকোটে মুসল্লিদের মানববন্ধন ও বিক্ষোভ। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে। কুমিল্লার নাঙ্গলকোটের দৌলতপুর গ্রামে স্বামী পরিত্যক্তা এক অসহায় নারীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ওই গ্রামের ইউনুস মিয়ার ছেলে শামসুদ্দিন আলাউদ্দিনের দ্রুত শাস্তির দাবিতে মানববন্ধন করেছে মুসল্লিরা। শুক্রবার জুমার নামাজ শেষে দৌলতপুর রহিম মার্কেট এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে মুসল্লিরা বিক্ষোভ মিছিল নিয়ে দৌলতপুর গ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন সমাজসেবক শাহ আলম কামাল হোসেন, দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি শাহজাহান, সাবেক ইউপি সদস্য মোহাম্মদ দয়াল, সমাজসেবক মাওলানা শাহজাহান মোল্লা, মাইনুদ্দিন ও মাস্টার এমদাদুল হক শাহিন। এ সময় উপস্থিত ছিলেন আনোয়ার হোসেন মেম্বার, আবুল কালাম মোল্লা, সাইফুদ্দিন ভূঁইয়া, মুজিবুল হক খাজা, শাহ আলম ভুট্টু, আব্দুল কাদের মাজেদ, শাখাওয়াত মজুমদার, মাইনুদ্দিন, মাস্টার শাহাদাত, সালাউদ্দিন সুফল, শাহজাহান শাহিন, আইয়ুব আলী সহ আরও অনেকে। হিসাবে কোনো ভালো না, তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া। দেশবাসী ও এলাকাবাসী, উনি একজন খারাপ লোক, উনি সমাজে ভালো ছিল না। আমরা সামাজিকভাবে একটা দরবার করছিলাম, উনি ওই দরবারকে প্রত্যাখ্যান করছে এবং কি আমাদের আইনগতভাবে আমাদের সামাজিক লোককে উনি উন্নয়ন করার জন্য একটি মিথ্যা মামলা দায়ের করছে। আমরা বিচার চাই। আজকে মানববন্ধনের উদ্দেশ্য হলো আমাদের গ্রামে যে আলাউদ্দিন নামে যে ছেলেটা আছে, এই ছেলেটা সমাজের আরও বহু অপকর্মের সাথে জড়িত। তার মধ্যে কিছুদিন আগে যে একটা মেয়ের সাথে অপকর্ম করেছে, সত্যি সে এই অপকর্মের সাথে জড়িত। গ্রামের বিচার করেছে এবং সে বিচার অমান্য করি আরও কিছু ভালো লোকের নামে মামলা করেছেন এবং আমরা আইনসঙ্গত লোকের কাছে এটাই আশাবাদী এবং তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। একমত গ্রামবাসী, এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে এই গ্রামে আর না ঘটে, এটা আমাদের কামনা। আমরা এটার শাস্তি চাই এবং এই বিচারটা যেন মানুষ জানে শুনে, আর যেন দৌলতপুরের গ্রামে 100 বছরে যেন আর এগুলি না হয়। অতীত হয় নাই, বর্তমানও আর ভবিষ্যতে যেন না হয়। আমরা আসলে আজকে এখানে দাঁড়াবার মূল উদ্দেশ্যটা হলো আলাউদ্দিন নামে ছেলেটার বিরুদ্ধে। ছেলেটা আসলে একটা খারাপ লোক, সে আমাদের গ্রামে আরও অনেক অপকর্ম করেছে এবং কি ইতিমধ্যে একটা রূপালী নামের একটা মেয়ের সাথে ধর্ষণ মামলায় সে জেলে আছে এবং আমরা এটার জন্য একটা গ্রাম্য সালিশ করেছিলাম। সে আমাদের গ্রামের সালিশ অমান্য করে আমাদের সালিশের লোকদের বিরুদ্ধেই 2টা মিথ্যা মামলা করেছে। এখন আমরা এই মিথ্যা মামলা প্রত্যাহার চাই এবং কি এই আলাউদ্দিনের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমাদের গ্রামের এক কুখ্যাত ধর্ষক আলাউদ্দিন, তার বিপক্ষে আমরা মানববন্ধনে দাঁড়িয়েছি। এখানে সে অতীতেও তার পরিবারের সদস্য অতীতেও ধর্ষণের সাথে জড়িত ছিল, যেটা সামাজিক দরবারে রায় হয়ে 20,000 টাকা তাদের জরিমানা হয়েছে। বছর পার হয়েছে কিন্তু তাদের ভিতরে চরিত্রে কোনো পরিবর্তন আসে নাই। এ পর্যায়ে আলাউদ্দিন দীর্ঘদিন থেকে আমাদের গ্রামে দৌলতপুর একটা মেয়ের সাথে সম্পর্ক করে। মেয়েটা সর্বশেষ তাকে বিয়ের দাবিতে যখন তাকে বলে, সে বিয়ে প্রত্যাখ্যান করে। মেয়েটা সুইসাইড করার জন্য বিষ পান করার পরে ছেলেটা মেয়েটাকে নিজের খরচে ট্রিটমেন্ট করার পরেও বাড়িতে আনার পর সে বিয়ে করতে অসম্মতি জানায়। এ পর্যায়ে মেয়েটা সামাজিক লোকের কাছে দ্বারস্থ হলে সামাজিক লোক তাকে অনুরোধ করে, কিন্তু সে সেই অনুরোধে সাড়া দেয় না। কিন্তু সে ধর্ষণও করলো, আবার বিচারও মানে না। সে উল্টা দোষীদের বিপক্ষে এবং দোষীদের ভাইয়ের বিপক্ষে, সামাজিক লোকের বিপক্ষে সে কোর্টে গিয়ে একটা মামলা করেছে। এই জন্য আজকে আমরা তাদের পরিবার, একটা ধর্ষকের পরিবার, এই ধর্ষকের জায়গা দৌলতপুর গ্রামে হবে না। ধর্ষকের বিপক্ষে সারা বাংলাদেশ জেগে উঠেছে, দৌলতপুর গ্রামবাসীও জেগে উঠেছে। অতএব আমরা কখনো দর্শকের পক্ষে ছিলাম না, এখনো নাই, ভবিষ্যতে কখনো থাকবো না। যে আমরা এই অবস্থায় আলাউদ্দিন, যেহেতু সরকারের বর্তমান সময়ে ধর্ষণ নিয়ে সারা বাংলাদেশে যে টানাপোড়েন চলছে আমরা দেখতেছি, এখানে আলাউদ্দিন যেহেতু ধর্ষণ মামলায় সে প্রমাণিত, তাকে আমরা রাষ্ট্রের কাছে, বর্তমান উপদেষ্টা পরিষদের কাছে আমরা সর্বোচ্চ বিচার, তার মৃত্যুদণ্ড কামনা করি। পাশাপাশি তার ভাই শাহাবুদ্দিন, সে অতীতে গরু ধর্ষণের মতো খারাপ একটি নির্লজ্জ কাজের সাথে সে জড়িত ছিল। এখন সে বর্তমানে আরও বিভিন্ন ধরনের অকারেন্সের সাথে জড়িত, যেটা আমরা জানি, কিন্তু যাদের সাথে করতেছে তারা অত্যন্ত সম্মানীয় ব্যক্তি বলে তারা সামাজিক লোকের কাছে কোনো দ্বারস্থ হচ্ছে না। সে বর্তমানেও কিন্তু বিভিন্ন ধরনের চারিত্রিক
কলুষিতমূলক কাজের সাথে জড়িত আছে। আমরা শাহাবুদ্দিন এবং আলাউদ্দিনের বিচার দাবি করতেছি। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে।